আল্লাহ রাব্বুল আলামিন এই तमाम পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে সাইয়েদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী আর রাসূলদেরকে পাঠিয়েছেন। যে নবী আর রাসূলগণ এই পৃথিবীতে এসে মানুষকে একটি কথা বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মানুষ সকল তোমরা শোনো শোনো, কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন, এই কথার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। এই পৃথিবীতে তারা যে দাওয়াতি কাজ করে গেছেন, আজকে নবীদের ধারাবাহিকতা শেষ নবী তিনিও চলে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত নবী আর কেউ আসবে না। কিন্তু আমাকে আপনাকে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে খলিফা হিসেবে পাঠিয়েছেন তার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই জন্যই বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষ সৃষ্টির যে ইতিহাসের মধ্যে রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, সেই সময় রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান একটি কাজ করার সময় ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। তখন তিনি ফেরেশতাদের সাথে পরামর্শ করতে গিয়ে বলেছিলেন, আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাচ্ছি, খলিফা পাঠাতে চাচ্ছি। তাদের দায়িত্ব হচ্ছে এই পৃথিবীর বুকে দ্বীনকে, ইসলামকে, আমার কথাকে, আমার ধর্মকে, আমার একত্ববাদকে, আমার রাজত্বকে তারা কায়েম করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই দায়িত্বটা কার বলেন তো? শুধু নবীদের। এই পৃথিবীতে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? শুধু নবীদের, রাসূলদের। এই तमाम পৃথিবীর সকল মানুষের দায়িত্ব হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করা। একটু জোরে বলেন না? এই পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠা করার দায়িত্ব কাদের? বলতে হবে আমাদের। কাদের দায়িত্ব দিয়েছেন কে? আরে জোরে বলেন না, দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহর দায়িত্ব থেকে বাঁচার কোনো সুযোগ আছে? সুযোগ আছে? আল্লাহ যেভাবে নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, হজকে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে দ্বীনকে প্রতিষ্ঠা করতে, ইসলামকে প্রতিষ্ঠা করা, এটিও ঠিক তেমনি ভাবে ফরজ করেছেন। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় ভাইরা, বাবাজিরা, যে কথাগুলো বলছিলাম, রাব্বুল আলামিন যেহেতু দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন বোঝানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী আর রাসূলদেরকে পাঠিয়েছেন, ঠিক তেমনি আমাদের নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। পৃথিবীতে আসার পরে আল্লাহর পক্ষ থেকে যখন তার উপর ওহী আসলো, যখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, সঙ্গে সঙ্গে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন। যে মানুষটি ইসলামের দাওয়াত দেওয়ার পূর্বে মক্কার প্রত্যেকটি মানুষের কাছে, সমাজের মানুষের কাছে প্রিয় মানুষ ছিল, সেই নবী ইসলামের কথা বলার কারণে সকলের কাছে, কাফেরদের কাছে খারাপ মানুষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নবীর কোনো গুনাহ ছিল, নবীর কোনো দোষ ছিল? এই পৃথিবী তার মতো আর কোনো ভালো মানুষ ছিল কি? এই পৃথিবীতে তার মতো আর কেউ ভালো মানুষ ছিল না, কারণ তিনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। তার থেকে উত্তম মানুষ আর কেউ ছিল না। এরপরেও, এত ভালো মানুষ হওয়ার পরেও তিনি সবার কাছে খারাপ হয়ে গিয়েছেন। কিসের জন্য? আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার কথা যখনই বলেছেন, খারাপ হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। আস্তে আস্তে তাকে হিজরত করতে হলো। নিজের মাতৃভূমি, যে জায়গায় তিনি জন্মগ্রহণ করেছেন, বেড়ে উঠেছেন, যে মাটির পরতে পরতে তার পা
ছিল, পদচিহ্ন ছিল, সেই জায়গাটাকে ত্যাগ করা লাগলো। একবার চিন্তা করেন, আমাকে আপনাকে যদি কোনো কারণে আমার এলাকাবাসী আমাকে এলাকা থেকে বের করে দেয়, সেই এলাকার প্রতি আপনি কি কখনো ভালো ধারণা রাখবেন কিনা? না, আপনারা ভালো ধারণা রাখবেন ঘর থেকে বের করে দিলে না? কথা বলেন না। আপনারা কি মনে আনন্দ পাবেন না কষ্ট পাবেন? এই কষ্টের কথা বলা যায় না। নবী যখন মক্কা থেকে বের হয়ে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, বারবার তিনি পেছন দিকে তাকাচ্ছিলেন, নিজের মাতৃভূমির দিকে দেখছিলেন। মাতৃভূমি, মায়ের ভূমি, যেখানে শত শত স্মৃতি আছে ইসলামের জন্য, এই ভালো মানুষটিকেও তার নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে। নবী এবার যখন মদিনায় আসলেন হিজরত করার পরে মক্কার মানুষগুলো বসে থাকলো না। এবার তারা চক্রান্ত শুরু করে দিল, কিভাবে মুহাম্মদকে ঠেকানো যায়, কিভাবে তার দিন প্রচারকে ঠেকানো যায়। আক্রমণ করলো, হয়ে গেল যুদ্ধ, বদর যুদ্ধ। আপনারা জানেন কিনা বদর যুদ্ধ হয়েছে? জানেন কিনা? এই বদর যুদ্ধ কখন হয়েছে বলেন তো? একজন হাত তুলে বলেন কত হিজরি? কে বললেন? কে বলেছেন দ্বিতীয় হিজরি? হাত তোলেন তো। আগে বলছেন, এই যে ভাই এখানে আগে বলছেন। আগে বলার কারণে এই ভাইকে একটা মিসওয়াক দিয়ে দেন, আগে বলেছেন সেই জন্য। মাশাআল্লাহ, ইসলামের এই বেসিক জ্ঞানগুলো থাকতে হবে। এই মিসওয়াকটা দিয়ে দেন ভাইকে, দেখি আজকে কতটুকু মনে রাখেন আপনারা। শুরু হয়ে গেল প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। মুসলমানরা খুবই সংখ্যায় কম, কিন্তু রব্বুল আলামিন তাদেরকে কঠিন একটা পরীক্ষা নেবেন। মুসলমানদেরকে ঈমানকে ঝালাই করে নেবেন, মুসলমানদেরকে বাছাই করে নেবেন, তাদের ঈমানকে মজবুত করে নেবেন, আল্লাহর প্রতি আরো প্রিয় করে তুলবেন। প্রথম যুদ্ধ শুরু হয়ে গেল, বদরের যুদ্ধ। মাত্র 313 জন সাহাবী, এই অল্প কিছু মানুষ নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে আল্লাহর উপর তাওয়াক্কুল করে 1000 কাফেরের বিপরীতে একেবারে নিরঙ্কুশ ভাবে, একেবারে চরম ভাবে বিজয় লাভ করলে। মাত্র 313 জন আল্লাহর প্রতি ভরসা, তাওয়াক্কুল থাকার কারণে আল্লাহর প্রতি ভরসা করেছে সকল ঈমানদারেরা। সংখ্যায় কম তো কি হয়েছে, কোনো সমস্যা নাই। আল্লাহর প্রতি ভরসা করে নেমে গিয়েছে, বিজয় ছিনিয়ে নিয়ে আসছে তারা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বদরের প্রান্তরে আমরা জানি কাফেররা ঢাক ঢোল পিটিয়ে এসেছিল, বহু সরঞ্জাম, বহু ঘোড়া, বহু অস্ত্র শস্ত্র, অনেক কিছু নিয়ে আসছিল। কিন্তু বদরের প্রান্তরে যারা কাফেররা ছিল, মক্কার কুরাইশরা, তারা চরমভাবে, শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। এই পরাজয় বরণ করার রেশ ধরে কিছুদিন যেতে আর না যেতেই এবার যারা মক্কাবাসী ছিল তাদের লাঞ্ছনার ব্যাপার, লজ্জার ব্যাপার। মক্কার বড় বড় প্রায় 70 জন নেতার স্থলের মানুষ, হ্যাভিওয়েট প্রার্থী, হ্যাভিওয়েট নেতা বোঝেন? এই বোঝেন কিনা হ্যাভিওয়েট নেতা? বোঝেন কিনা জোরে কোন তো বোঝেন? হ্যাভিওয়েট নেতা, পাতি নেতা চেনেন? পাতি নেতা চেনেন? আমাদের দেশে বাঁশের থেকে কুঞ্চি বেশি লাফায়, কথা বলেন। আরে বহু জায়গায় ওয়াজ মাহফিলে বহু পাতি নেতা এসে নিজেকে দেখায়, আমি একটা পাতি নেতা, এসে মাহফিল বন্ধ করে, দেখেন কিনা। এই কয়েকদিন আগেও কোথায় যেন মাহফিল বন্ধ করেছে পাতি নেতা, চাঁদপুরে, নোয়াখালীতে, ওইদিকে পাতি নেতা এসে মাহফিল বন্ধ করে। মানে বাঁশের থেকে কুঞ্চি বেশি লাফায় আমাদের দেশে এত নেতা যে স্টেজ ভেঙে পড়ে যায়, কথা বলে ঠিক কিনা? কঠিন অবস্থা, স্টেজের বাঁশও ধরে রাখতে পারে না, একটা সেলফি নিতে হবে। তো সেই পাতি নেতা না, বদরের যুদ্ধে কাফেরদের হেভিওয়েট প্রার্থী যারা ছিল, আবু জেহেল, উতবা, শাইবা, বড় বড় পাওয়ারফুল যারা নেতা ছিল, প্রায় 70 জনের মতো একসাথে নিহত হয়েছে। সুবহানাল্লাহ। একসাথে জাহান্নামে চলে গেছে, নির্মম করুণ ভাবে তাদের পরাজয় বরণ করেছে। শুধু তাই নয়, 70 জন নেতা তারা এবার
করুণভাবে নিহত হয়েছে, আর ৭০ জন নেতা তারা যুদ্ধে বন্দী হয়েছে। বাকিরা কোন রকম আহত হয়ে কোন রকম নিজের জান নিয়ে পালাইছে বদর প্রান্তর থেকে। আল্লাহ পাক এই বদরের যুদ্ধে মুসলমানদেরকে অল্প সংখ্যক যদিও ছিল, এই অল্প সংখ্যক হওয়ার পরেও মুসলমানদেরকে চরম বিজয় দান করেছেন। কিন্তু অপরদিকে যারা কাফের ছিল, কুরাইশ বাহিনী ছিল, তাদের লজ্জার ব্যাপার, এই লজ্জা তারা ধরে রাখতে পারে নাই। মনে মনে চিন্তা করতে লাগলো, দ্বিতীয় হিজরিতে আমরা তো ১৭ই রমজান বদর যুদ্ধে পরাজয় বরণ করলাম, এবার কি করণীয় হবে? এবার আমরা আর বসে থাকতে পারবো না, এবার আরো সজ্জিত হয়ে শক্তি সামর্থ্য নিয়ে আমরা এবার আবার আক্রমণ করব মদিনা, মুসলমানদেরকে শেষ করে দেব, মুহাম্মদকে এই পৃথিবী থেকে বিদায় করে দেব। তারা ফোন দিয়ে আটতে লাগলো কি করা যায়। এবার তারা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো উহুদ যুদ্ধের। কোন যুদ্ধের? মুসলমানদের দ্বিতীয় যুদ্ধের নাম কি? ভাই পেছনে কথা বলেন না, রাত্রেবেলা খাননি এখনো? মানে পেটে খিদা কি ভাই? পেটে খিদা নাকি? মুসলমানদের দ্বিতীয় যুদ্ধের নাম কি? জোরে বলেন তো, নাম কি? বড় বড় 5টি যুদ্ধের নাম বলতে হবে। এই সাইড থেকে কে আছেন বলেন? এই সাইড থেকে হাত তুলবেন, এইদিকে না, এইদিকে। 5টা যুদ্ধের নাম একজন হাত তোলেন, শুধু হাত তোলেন। আর মাশাআল্লাহ 5টা যুদ্ধের নাম বলেছে। আসেন, আপনাকে তো খুঁজছি, আপনার জন্য আরেকটা মেসওয়াক। মাশাআল্লাহ, আসেন। একজন ইসলাম মুসলিম, আমরা বেসিক নলেজ থাকতে হবে। ইসলামের বড় বড় 5টি যুদ্ধের নাম জানা থাকতে হবে, এইরকম বেসিক জ্ঞান সবার থাকা লাগবে। তো আমরা যে বিষয়ে বলছিলাম, উহুদ যুদ্ধের চিন্তা করে ফেলল। এই উহুদ যুদ্ধ বলেন তো এটা কখন সংগঠিত হয়েছিল? এটা কে বলবে? কে বলতে পারে উহুদ যুদ্ধ কখন সংগঠিত হয়েছে? একজন মানুষও নাই। মাশাআল্লাহ, বলেন আপনি বাবাজি, উহুদ যুদ্ধ কখন সংগঠিত হয়েছে বলেন? 3য় হিজরিতে। কোন মাসে? কি বার? তার আগে সুযোগ দেই। আরেকটা মেসওয়াক আছে, 3টা নিয়ে আসছিলাম আসার সময়, আর একটাই আছে আর কি। বলেন তো বাবাজি, বলেন, আপনি বলেন ভাই, আপনাকে সুযোগ দেওয়া হলো, বলেন। মাশাআল্লাহ, শাওয়াল মাসের 7 তারিখে। কি বার ছিল? কি বার ছিল? শনিবার। 3য় হিজরির শাওয়াল মাসের 7 তারিখ শনিবার উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। অন্তত সবশেষ যাওয়ার সময় এটা তো মনে থাকবে নাকি? 3য় হিজরি, তারপরে 7ই শাওয়াল শনিবার। মাশাআল্লাহ, এই একটা মিসওয়াক। এই বাবা দিয়ে আসো তো। মাশাআল্লাহ, সম্মানিত হাজিরিন, উহুদ যুদ্ধের সেই ঘটনাগুলো বলছিলাম। এবার উহুদ যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলল। মুসলমানদেরকে আর বসে থাকতে দেওয়া যাবে না। এবার মুসলমানদের ওপর চরমভাবে আরো শক্তি নিয়ে এবার মক্কার কুরাইশ বাহিনী তারা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল। উহুদ যুদ্ধের অনেকগুলো কারণ ছিল প্রিয় ভাইয়েরা আমার। এক তো মক্কার যারা কুরাইশ ছিল, কাফের বাহিনী ছিল, বড় বড় নেতা মারা গিয়েছে, নেতাদের সন্তানরা প্রতিশোধ নেওয়ার জন্য পাগল পারা হয়ে গিয়েছে। ওইদিকে মদিনার যারা ইহুদি ছিল, এই ইহুদিরা এরাও চক্রান্ত শুরু করলো। চক্রান্তের পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এইদিকে মক্কার একজন ব্যক্তি বদরের যুদ্ধে তার সন্তান এভাবে মুসলমানদের কাছে গ্রেপ্তার হয়েছিল, বন্দী হয়েছিল। সেই ব্যক্তি এবার হঠাৎ করে একদিন বসে আছে মক্কার আরেক বড় নেতার সাথে বসে বসে বলতেছে, আমি তো অনেক ঋণগ্রস্ত, যদি আমার অনেক সম্পদ থাকতো তাহলে আমি আমার সব ঋণগুলো শোধ করে দিতাম, এবং যদি আমার সম্পদ থাকতো তাহলে আমি আমার ফ্যামিলির ভরণ পোষণ এগুলো করতাম, আর সবগুলো সম্পদগুলো রেখে আমি মদিনায় গিয়ে সকল বন্দীদেরকে নিয়ে আসতাম এবং মুহাম্মাদের গলায় তরবারি চালাতাম। নাউযুবিল্লাহ। যখন সেই ব্যক্তি এই কথা বলতেছিল আরেক মক্কার নেতার সাথে, এবার তখন সেই মক্কার ওই নেতা বলে উঠল, ঠিক আছে,
তুমি কি তোমার কথায় একমত আছো? সেই ব্যক্তি বলল, হ্যাঁ আমি একমত আছি। মক্কার সেই নেতা এবার বলল, ঠিক আছে, যাও, আমি তোমার সমস্ত ঋণগুলো পরিশোধের দায়িত্ব নিয়ে নিলাম, এমনকি তোমার পরিবারের ভরণ পোষণের সব দায়িত্ব নিলাম, কিন্তু শর্ত হচ্ছে মদিনায় গিয়ে বন্দীদেরকে আনতে হবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা লাগবে। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলছেন নবীর নাম শুনলে কি বলতে হয়? একটু জোরে বলেন তো, সাল্লাল্লাহু। যখন এবার সেই নেতা যখন এই সুন্দর অফার করলাম, সেই ব্যক্তি এবার সুন্দর করে তার তরবারি যেটা আছে তরবারিটা বের করে তরবারির সাথে বিষ মিশিয়ে নিল। বিষ মিশিয়ে নিয়ে সেই খোলা তরবারি নিয়ে মদিনায় চলল। মদিনায় যাওয়ার পরে অলিতে গলিতে আমাদের নবীকে খোঁজে, কোথায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে হত্যা করা লাগবে, আমার সন্তান সহ সমস্ত বন্দীদেরকে ফিরিয়ে আনতে হবে। এবার যখন মদিনার অলিতে গলিতে বাজারের মধ্যে এভাবে উঠভাট ঘোরাফেরা করছিল, চোখে পড়ে গেল রাসূলের অন্যতম সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি সঙ্গে সঙ্গে তাকে একটু উঠভাট চলাফেরা দেখে তাকে ধরে ফেললেন। এরপরে আল্লাহর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুককে তো দেখলাম এসে মদিনার মধ্যে কেমন যেন উঠভাট ভাবে ঘোরাফেরা করছে, তার প্রতি আমার সন্দেহ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অর্ডার দিলে আমি তাকে গ্রেফতার করব, তাকে হত্যা করে ফেলব। আল্লাহর নবী বললেন, তোমার গরম হওয়ার কিছু নাই, শুধুমাত্র গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসো, হত্যা করা লাগবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগী মেজাজের মানুষ ছিলেন। কেমন রাগী মেজাজের মানুষ ছিলেন, তাদের চরিত্র কেমন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবীদের আদর্শ এমন ছিল, আশিদ্দাউ আলাল কুফফার, সমস্ত সাহাবীদের অভ্যাস এমন ছিল, তারা কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিল। কাফেররা কোনোদিন কোনো অবস্থাতেই তাদের বন্ধু হয় নাই। আর আজকে আমাদের বন্ধু হলো মুসলিম না কাফেররা। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলবেন, আমার আপনজন, আমার মুসলিম ভাই না, যারা ইসলামের ক্ষতি করে, ইসলামের দুশমন, তারাই হচ্ছে আজকে আমার আপনজন। আল্লাহ পাক সাহাবীদের চরিত্রের কথা বলছেন, তারা হলো কাফেরদের ব্যাপারে কঠোর, রুহামাউ বাইনাহুম, এবং সাহাবীদের সবচেয়ে বড় গুণ হচ্ছে তারা নিজেদের মধ্যে রহম দিল, অর্থাৎ নিজেদের মধ্যে ভালোবাসা মহাব্বত তাদের মধ্যে আছে। আজকে আমার আপনার নিজের কথা বাদ দেন, আপন ভাই ভাইয়ের মধ্যে মহাব্বত আছে কিনা? এই বলেন, আছে? মহাব্বত আছে? আজকে পৃথিবীর যেদিকেই তাকান, কোথাও বিশ্বের কোন এক জায়গায় যদি কোনো এক ইহুদি মারা হয়, একটা ইহুদিকে শুধু আঘাত করে দেখেন, তাম পৃথিবীর সমস্ত ইহুদিরা এক হয়ে দাঁড়িয়ে যাবে আপনার বিরুদ্ধে। কিন্তু আজকে এই চেয়ারম্যান বাড়িতে এখানে যদি এক মুসলমানকে মারা হয়, পাশের বাগান বাড়ির মুসলমানরাও আসবে না। কথা বলেন ঠিক কিনা? আরে বলেন, আসবে কিনা? আমি আপনি সাইড থেকে হাত তালি দেবো, আরে মারছে, ভালো করছে। আমরা হলাম মুসলমান, নবীর উম্মত। এই হলো আমাদের চরিত্র। আজকে কষ্ট নিয়ে বলতে হয়, মানুষ ক্ষমতা পাওয়ার পরে এই বাংলার সোনার মানুষগুলোকে যারা এই দুনিয়া থেকে বিদায় করেছে, আমাদের মুখে চুন কালি পড়েছিল, মুখ আমাদের বন্ধ ছিল, তালা লাগানো ছিল, আমরা একটা কথা বাংলার মানুষটা বলতে পারি না। আরো বলেছে, আরে মারছে, ভালো করছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলিম না, ইমানদার না,
যদি অন্য মুসলমানের গায়ে হাত তোলার পরে অন্য মুসলমানকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আপনি যদি হাততালি দেন, আপনি হলেন টাটকা মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ের খালাতো ভাই। কথা বলে ঠিক কিনা? আজও মানুষ সত্যকে সত্য বলতে পারে না, কালো চশমা পরার কারণে, দলের কালো চশমা পরার কারণে। কোনটা হক আর কোনটা বেঠিক সেটা ভুলে গিয়েছে ইমানদারেরা। 500 টাকার একটা নোট পাওয়ার কারণে, এক প্যাকেট বিরিয়ানির কারণে নিজের ইমানকে মুসলমানরা আজকে বিক্রি করে দেয়। এক প্যাকেট বিরিয়ানির কারণে অন্যায়ভাবে একে অন্যের উপর হাত তোলে। কথা বলেন ঠিক কিনা? এক প্যাকেট বিরিয়ানির কারণে, 1000 টাকার কারণে, 500 টাকার নোটের কারণে একটা চরম খারাপ মানুষকে আমরা আমাদের প্রধান বানাতেও দ্বিধাবোধ করি না। আরে জোরে বলবেন, এখানে নাই এই পার্টি আছে না? যখন সময় আসে সিল মারার, অমুকজন কয় আরে ভোটটা আমারে দিস 1000, কয় আরে আপনারই দেব, আপনারা সারা কারে দেব। আরেক পার্টি এসে কয় আরে 1000 না, আমি দিলাম 2000। কয় ভাই আগে তাড়াতাড়ি গলায় জড়ায় ধরেন, আপনারে আমি দেব। 3 নাম্বার পার্টি এসে যদি বলে আরে আমি 5000 দেব, সে কয় ভাই সব বাদ, ব্যবসা একটা করি, সিজন তো আসছে, আপনারই আমি দেব। কথা বলেন ঠিক কিনা? এই পার্টি আমাদের মধ্যে আছে কিনা? আছে কিনা? মুসলমান মাত্র 5000 টাকার কারণে 1000 টাকায় নিজের ইমান বিক্রি করতে পারে না। মুসলমান নিজের বিবেককে কাজে লাগাবে, আল্লাহর দ্বীনকে কাজে লাগাবে, কোরআনের কথাগুলোকে কাজে লাগাবে। নিজের ইমানকে 500 টাকার কাছে কোনোদিন বিক্রি করতে পারে না। হককে হক বলতে হবে। কোন মুসলমান যদি অন্যায়কে সাপোর্ট করে, অন্যায়কে যদি প্রধান বানিয়ে দেয় সমাজের, সে যত অন্যায় করবে সেটার ভাগ আপনি, আমি, আমার আমলনামাতেও যুক্ত হবে। ওই 500 টাকা যে একটা মারছেন এই কারণে, এটা জানেন? এই কথা বললে হুজুর খারাপ নাকি? হুজুর আমাদের ব্যবসায় হাত দিয়ে দিয়েছেন। ভাই আজকে সময় আসছে সত্য কথা বলার, সময় আসছে বিবেকে নাড়া দেওয়ার, সময় আসছে বিবেককে জাগ্রত করার। আর কতকাল মুসলমানেরা ঘুমিয়ে থাকবে? আজকেও যদি আপনি পরিবর্তন না হন, আজকেও যদি আপনি ইমান বিক্রি করে ছাড়েন, তাহলে আপনি হলে আব্দুল্লাহ বিন উবাইয়ের আপন ভাই। প্রিয় ভাইরা আমার, বিবেকটাকে কাজে লাগান। উহুদের প্রান্তরের কথা বলছিলাম, যখন সেই ব্যক্তি মক্কা থেকে আমার নবীকে হত্যা করার জন্য এসেছে, হত্যা করার জন্য আসার পরে এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে এবার গ্রেফতার করে ফেলল। সঙ্গে সঙ্গে ধরে নিয়ে এমন ভাবে ধরেছে যে এই তলোয়ারে বিষ মাখিয়ে আমার নবীকে হত্যা করতে এসেছে। সেই তলোয়ারটা তার হাত থেকে কেড়ে নিয়ে তলোয়ার খুলে সেই ব্যক্তির গলায় ধরে ফেলেছে। এখনই তোরে মারবো, উল্টা পাল্টা করতে আসছো মদিনায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন নবীর দরবারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন এসেছো? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি যারা মক্কায়, যারা বন্দী হয়েছিল, আমাদের ভাইরা, আমাদের সন্তানেরা আপনার মদিনায়, তাদের ব্যাপারে কথা বলতে। আল্লাহ নবী বললেন, না, তুমি মিথ্যা কথা বলেছ। সে বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা কথা বলি নাই। যখন সবাই মিলে একটা ভয় দিল, আল্লাহ নবী এবার সুন্দর করে বলছেন যে শোনো শোনো, তুমি কি, সুন্দর করে বলছেন, তুমি কি সেখানে বসে কুমন্ত্রণা করে আসনি, চুক্তি করে আসনি? এই যে তরবারি নিয়ে এসো, এই তরবারিতে বিষ মাখিয়ে আমাকে মারতে এসেছ এবং তোমাদের বন্দীদেরকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছ। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের কথাগুলো, তার উদ্দেশ্যগুলো এক এক করে বলে ফেললেন, সেই ব্যক্তি এবার অবাক হয়ে গেল। সে বলছে, মনে মনে ভাবতে থাকলো, কেমন করে আমার মনের কথাগুলো জানেন, অথচ আমার আপনাকে, আমার আপনার নবীকে সমস্ত গোপন খবর জানিয়ে দিতেন তিনি কে?
নবীকে সমস্ত খবর জানিয়ে দিতেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ তো পূর্বেই আমার নবীকে সব খবরগুলো জানিয়ে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সঙ্গে সঙ্গে কথাগুলো বলে উঠল, নবীর প্রতি আকৃষ্ট হয়ে সে এবার চিন্তা করলো যে না, যে মানুষ সব কথা বলতে পারে ইনি নিঃসন্দেহে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, ইনি হলেন সত্যিকারের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে নবীর প্রতি ভালোবাসা দেখে সেই ব্যক্তি এবার সঙ্গে সঙ্গে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে আসছিল নবীকে, কিন্তু মুহূর্তের মধ্যে ইসলাম করে, মুহূর্তের মধ্যে কালিমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে। যখন উহুদের যুদ্ধ শুরু হবে, এবার সেই ব্যক্তি এইদিকে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে, ওইদিকে মক্কা থেকে চক্রান্ত শুরু করে দিলাম। প্রস্তুতি নিয়ে সুন্দর করে তারা বড় বড় বাহিনী নিয়ে, তারা 3000 সৈন্যবাহিনী, অনেক খাবারপত্র, অনেক কিছু নিয়ে নারীদেরকে সহ আসছে। মুসলমানরা 1000 জন মুসলমান একসাথে হয়ে আল্লাহর নবী সবাইকে নিয়ে রওনা দিয়েছেন, মদিনা থেকে বের হয়েছেন। মদিনা থেকে মাত্র 4 কিংবা 5 কিলোমিটার দূরে উহুদ প্রান্তর, সেখানে যুদ্ধ হবে, উহুদের যুদ্ধ, একসাথে হবে সবাই। কিন্তু এবার যখন রাস্তার মধ্যে চলা শুরু করেছে, মুহূর্তের মধ্যে চলতে চলতে মদিনা অর্থাৎ উহুদের প্রান্তর পাওয়ার আগে সেই বড় মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, এই পৃথিবীর জাতীয় মুনাফিক, যে এই জাতীয় মুনাফিক সঙ্গে সঙ্গে এবার বলে উঠল, আমি এই যুদ্ধ চাই না, আমি চাই না এভাবে রক্তপাত হোক। এই কথা বলে, এই উস্কানি দিয়ে সে তাদের যারা অনুসারী ছিল প্রায় 300 মুসলমান সহ 300 জন সহ সে এবার আলাদা করে ফেলল। মুনাফিকের বড় চরিত্র, সে আসল চেহারা দেখাই দিল। এবার সে 1000 থেকে, আল্লাহ নবীর বাহিনী ছিল 1000, এবার 300 মাইনাস হয়ে গেল, দাঁড়ালো মাত্র 700। আর ওইদিকে কাফেরদের মাত্র 3000, মানে 3 গুণের থেকেও বেশি। এত কিছুর পরেও আমার রব্বুল আলামিন এই উহুদের প্রান্তরে মুসলমানদেরকে প্রথম দিকে চরমভাবে বিজয় লাভ করিয়েছিলেন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা এমনভাবে সহযোগিতা করেছিলেন, এই কথাগুলো সূরা আলে ইমরান একেবারে 121 থেকে 160 নম্বর আয়াত বিস্তারিতভাবে এসেছে। এই উহুদের যুদ্ধ যখন চলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই উহুদের যুদ্ধে মুসলমানদেরকে একটু সাহস বাড়িয়ে দিয়ে বদরের কথা স্মরণ করাই দিয়ে বললেন যে, মুসলমান ও সাহাবীরা, তোমরা যে সংখ্যায় কম, কিন্তু চিন্তা করো না। এবার তাদেরকে বদরের কথাগুলো স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। ও মুসলমানেরা, একটু স্মরণ করো, বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছিলেন। বদরের প্রান্তরে যে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বললেন, আল্লাহ আজকেও তোমাদেরকে সহযোগিতা করবে, ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাকের পরেই বলছেন, আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনসালিন। চিন্তা করো না, তোমরা সংখ্যায় কম তো কি হয়েছে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম দিকে সব সহযোগিতাগুলো করলেন। মুসলমানরা আনন্দে আত্মহারা ছিল। এই আনন্দে আত্মহারা যে আল্লাহ সহযোগিতা করছেন, সব কিছু ঠিকঠাক আছে, সুন্দরভাবে চলছে। যেহেতু আল্লাহ বলছেন আল্লাহ আছেন, মানে এই যুদ্ধেও আমরা বিজয় লাভ করব, এই চিন্তাগুলো থেকে মুসলমানেরা এবার ওইদিকে আল্লাহর নবী গিরিপথের ওখানে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে 50 জন তীরন্দাজকে রেখে দিয়েছেন। যুদ্ধে যাই হোক, জয় কিংবা পরাজয়, তোমরা এখান থেকে এক চুল পরিমাণ নড়বা না। যখন মুসলমানেরা কাফেরদের উপর ভারী হয়ে গিয়েছে, কাফেররা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, এই মুহূর্তে সবাই এবার মনে করলাম মুসলমানরা বিজয় লাভ করে ফেলেছে। মুসলমানরা এবার আনন্দে আত্মহারা হয়ে
এবার মুসলমানেরা গনিমতের মাল অর্থাৎ যুদ্ধলব্ধ কাফিরদের ফেলে যাওয়া সম্পদগুলো সংগ্রহ করা শুরু করে দিল। ওই গিরিপথের 50 জন মুসলমান তারাও এবার চিন্তা করলো, আমরা তো বিজয় লাভ করে ফেলেছি, তাহলে আর এখানে দাঁড়িয়ে থেকে কি লাভ। সবাই এবার এসে এভাবে গনিমতের মাল সংগ্রহ করা শুরু করে দিল। মুহূর্তের মধ্যে যখন এই 50 জন তীরন্দাজ সেই জায়গা ছেড়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে তার পেছনেই গোপনে অবস্থান করছিলেন প্রখ্যাত সাহাবী, যিনি পরে ইসলাম গ্রহণ করেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন কাফেরদের হয়ে লড়ছিলেন। এবার তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বড় একটা বাহিনী নিয়ে পেছন থেকে অতর্কিত হামলা চালায়। এমন অতর্কিত হামলা যে সময় মুসলমানরা ছত্রছিন্ন হয়ে আছে, এই অতর্কিত হামলার কারণে মুসলমানেরা চারদিকে দিকবিদিক হয়ে যায়। এবার মুসলমানদের একে একে 70 জন শাহাদাত বরণ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহত হন, কঠিনভাবে আহত হন, এমনভাবে আহত হন। এমন সময় শয়তান মানুষের বেশ ধারণ করে এবার সবার মধ্যে রটিয়ে দেয়, কদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। এই কথা ছড়িয়ে দেয় মানুষের মাঝে। যখন সবার মাঝে এক তো মুসলমানেরা উপর দিক থেকে বিপর্যস্ত, তারা বিভিন্নভাবে আক্রান্ত চাপের মধ্যে আছে, আবার যখন রাসূলের ইন্তেকালের খবর, শাহাদাতের খবর, এবার মুসলমানের একেবারে মন ভেঙে গিয়েছে। রাসূল মারা গেছে, আমার জীবনের কি দরকার। তারা এবার নিজের মনটাকে একেবারে ছেড়ে দিয়েছে। অথচ সত্যিকার অর্থে আল্লাহর নবী ইন্তেকাল করেন নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরমভাবে আঘাত করা হয়েছে। নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে। নবীর মাথার মধ্যে যে শিরস্ত্রাণ পরা ছিল, হেলমেট পরা ছিল, লোহার হেলমেট, কাফেরদের যারা ছিল তাদের মধ্যে থেকে একজন এমনভাবে আল্লাহর নবীর মাথার ওপর তরবারি দিয়ে আঘাত করেছে। এই তরবারির আঘাতে আমার নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ, যেই মানুষ আল্লাহর নবী এই পৃথিবীর সবথেকে দামি মানুষ, সেই মানুষটিও তার মাথার মধ্যে এই লোহার হেলমেটের কড়াগুলো ঢুকে গিয়েছে, নবীর রক্ত মাটিতে পড়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় অজ্ঞান হয়ে গিয়ে যাওয়ার মতো চরমভাবে নবীর অবস্থা শোচনীয় হয়ে গিয়েছে। কোনো অপরাধ নেই নবীর, আমার অপরাধ একটাই, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চেয়েছে। সুতরাং এই জমিনের মধ্যে, শুধু এই জমিন নয়, বিশ্বের যেদিকেই তাকান, যেই প্রান্তেই তাকান না কেন, যেখানে ইসলামের কথা যারা বলবে, হকের কথা যারা বলবে, কোরআনের কথা যারা বলবে, সেই মানুষদের উপরই স্টিম রুলার চেপে আসবে। আরে জোরে বলেন, চাপবে কিনা? প্রমাণ দিয়েছেন নবীরা, প্রমাণ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, প্রমাণ দিয়েছেন মূসা আলাইহিস সালাম, প্রমাণ দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনটা ইসলামের জন্য উৎসর্গ করেছেন। একই প্রমাণ দিয়েছেন সাহাবীরা, তাদের জীবনকে উৎসর্গ করেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ দিয়েছেন, ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। তারা তো দিয়েছেন। আজ বাংলার বুকে তাকান, এখনো এই বাংলাদেশের বুকে যারা ইসলাম নিয়ে কাজ করে, ইসলামের কথাগুলো এই জমিনে প্রতিষ্ঠা করতে চায়, যারা রাম আর বাম ছিল, আব্দুল্লাহ বিন উবাই, যাদের উত্তরসূরি এখনো বাংলাদেশে আছে, যারা নাস্তিকদের উত্তরসূরি এখনো আছে, মুসলমান নামধারী মানুষরাই মুসলমানদেরকে এই দুনিয়া থেকে ইসলামের জন্য বিদায় করে দিয়েছে। সুতরাং বলতে চাই, কোন নাস্তিক, রাম বাম, ইসলাম বিদ্বেষীদের আমরা আশ্রয় দেব না, কোন ইসলাম বিদ্বেষীদেরকে আমরা আশ্রয় দেব না। আলহামদুলিল্লাহ, আমার সময় একেবারে শেষ।
আপনাদের মাঝে এখন আপনাদের প্রিয় মানুষ যাকে আপনারা প্রতিনিয়ত দেখেন, যার তেলাওয়াত অত্যন্ত সুমিষ্ট, আলোচনা করেন অনেক সুন্দর, আমরা একসাথে অনেক কথা বলি বাহিরে, সেই হিসেবে সেই প্রিয় মানুষ আপনাদের কাঙ্ক্ষিত বক্তা, জননন্দিত ওয়ায়েজ, প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ মুহতারাম হাফিজ মাওলানা মুফতি মনিরুজ্জামান ফারুকি হাফিজাহুল্লাহ আপনাদের সামনে এখনই বয়ান করবেন। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি চান আবারও দেখা হবে কোনো এক সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।